সময় বদলেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা ও শ্রমবাজারের সংযোগ এখনও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। আমরা যদি দক্ষতা ও কর্মসংস্থানের সাথে শিক্ষা যুক্ত করতে না পারি, তাহলে তারুণ্যের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একসময় দায় হয়ে দাঁড়াবে। বক্তারা মত দেন ২৪-এর পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের যে আদর্শ, তার সঙ্গে প্রযুক্তি নির্ভর চাকরির বাজারকে বুঝে পাঠ্যসূচি ও প্রশিক্ষণ মডিউল তৈরি করা জরুরি। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা তৈরির পরিবেশ এবং মানসম্মত কারিগরি প্রশিক্ষণ বাড়ানোর দাবি উঠে আসে। কর্মসংস্থান সৃজন করতে হবে বা সরকারিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, এই আইডিয়ার বাইরে এখন যেটা প্রতিষ্ঠিত আইডিয়া হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা, নিজে নিজে কর্মসংস্থান করা, নিজে নিজে হওয়া, এই আইডিয়ার প্রচলনটা বেশি করতে হবে। সেই জন্য তাকে ট্রেন করতে হবে। বিশ্ববাজারে কাজ করতে হলে ভাষা দক্ষতা, ডিজিটাল স্কিল আর নৈতিক শিক্ষা, তিনটা সমান্তরাল পথে শেখাতে হবে। আলোচনায় আরও বলা হয়, শুধু ডিগ্রি নয়, বাস্তবমুখী শিক্ষা, ইন্টার্নশিপ এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাতের যৌথ উদ্যোগ ছাড়া নতুন অর্থনীতি টিকে থাকবে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েই যেন তরুণরা কাজ বা উদ্যোগ দুটোর যে কোনো একটাতে দাঁড়াতে পারে। বক্তারা আরও বলেন, গত ১৬-১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বহির্বিশ্ব থেকেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।